সুপ্রভাত বন্ধুরা, বাঙালি বাবুর এলডার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে আবার বেরিয়ে যাব, কারণ আজকে হলো সানডে, আর সানডে মানে ফান্ডে। তা আজকে আবার বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে এবং নদী। আজকে পাহাড় আর নদী একই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে যাবো বন্ধুরা নদী, এবং তারপর যাবো বন্ধুরা দুলিয়া, আর সঙ্গে যাবে এই হচ্ছে আমার বন্ধু হান্টার। তা চলো বেরিয়ে যাওয়া যাক। বন্ধুরা, শিলিগুড়ির শিব মন্দির থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং যেতেই পড়লো হচ্ছে মাটিগাড়া, এবং মাটিগাড়ার এই যে মোড়টি, এর নাম হলো খাপ্পাইল মোড়। খাপ্পাইল মোড়ের বাঁ দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে বন্ধুরা আমরা এগিয়ে চললাম। একদম সুন্দর প্রকৃতি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এবং কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই প্রকৃতি প্রেমীদের সেই বিখ্যাত জায়গা, ডান দিক দিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে। দুই বন্ধু মিলে বন্ধুরা বেরিয়ে পড়েছি, এবং কিছু দূর গিয়েই এরপর পড়লো জিটিএর সেই মেন গেট, এবং সেই মেন গেট ক্রস করে আমরা এগিয়ে চললাম বন্ধুরা, এবং গিয়েই রাস্তার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে অর্থাৎ রোহিণী লেকের দিকে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এখানে রাস্তাটা ছিল কিছুটা হলেও অফবিট, তবে আমরা সুন্দরভাবে এগিয়ে চললাম, এবং তারপরেই পড়লো একটা লেক বা একটা ব্রিজ, এবং এটি ক্রস করলেই পড়বে আমাদের রোহিণী লেক। বন্ধুরা, এখন রোহিণী লেকে পৌঁছে গেছি। তা রোহিণী লেকে যে সৌন্দর্য এবার চলো তোমাদের সামনে তুলে ধরি, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই হলো রোহিণীর মেন গেট, এবং ডান দিকেই আছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে, এবং 4 হুইলার পার্কিং 30 টাকা, 2 হুইলার পার্কিং 10 টাকা, বাসের পার্কিং 100 টাকা, এবং বোট চালালে 200 টাকা। রোহিণী হ্রদ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মনোরম শহর কার্শিয়াংয়ের কাছে অবস্থিত। এই হ্রদটি একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক আকর্ষণ, যা তার নির্মল সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া চা বাগানে সজ্জিত সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত এটি একটি শান্ত পরিবেশ প্রদান করে, যা এটিকে ব্যস্ত নগর জীবন থেকে বিশ্রাম নিতে আগ্রহী পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত রোহিণী হ্রদ হলো একটি ঝলমলে জলাশয়, যা স্ফটিক স্বচ্ছ জলরাশির চারিপাশে প্রাকৃতিক দৃশ্যের প্রতিফলক ঘটায়। এছাড়া হ্রদের শান্ত পরিবেশ একটি প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে, যা প্রকৃতির সাথে সংযোগ স্থাপন এবং বিশ্রামের জন্য উপযুক্ত। আপনি চাইলে নৌকা বিহার করে অথবা ঘোড়ার পিঠে করে জায়গাটিকে উপভোগ করতে পারেন। তা বন্ধুরা, রোহিণী লেক দেখে আমরা এবার আবার এগিয়ে পড়লাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো রোহিণী লেকের উপরে একটা সুন্দর স্থান। বন্ধুরা, রোহিণী লেক তো ক্রস করে এলাম, আর এখন যে জায়গাটা এলাম এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী কঠিদারা। এখান থেকে পাহাড়ের ভিউটা সত্যি অসাধারণ। তা চলো বন্ধুরা তোমাদেরকে সেই ভিউটা দেখাই, আশা করি খুব ভালো লাগবে। সত্যি বন্ধুরা, মুগ্ধ হয়ে গেলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে। তা বন্ধুরা চলো এরপর তোমাদেরকে পাহাড়ের আরও উপরে নিয়ে যাই, এবং সেখান থেকে দেখবো এই সুন্দর পাহাড়টিকে। চলো সেখানে যাই, এবং আশা করি একটা দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে গিয়ে বন্ধুরা আবার তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। While the world sleeps, we'll keep burning brighter and brighter. Me and you, nothing to do. These days they
সত্যি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই হলো বন্ধুরা রোহিণী লেক, যেটা পাহাড় থেকে দেখলাম। চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যাক। বন্ধুরা পাহাড়ের অসাধারণ ভিউ, সৌন্দর্য, প্রকৃতি সব তোমাদেরকে দেখালাম। এবার চলো বন্ধুরা আমরা যাবো হচ্ছে দুধিয়া, এবং সেখানে জলের মধ্যে আজকে হবে চলো খেলা, মানে আজকে হবে স্নান। চলো সেখানে যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে অনেক আনন্দ মজা খুনসুটি করি। বন্ধুরা বেরিয়ে পড়লাম দুধিয়ার দিকে, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দুধিয়া যাওয়ার রাস্তা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর পাহাড়ি নদীতে গিয়ে আজকে আমরা অনেক 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 মজা করব। চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা এই মুহূর্তে দুধিয়া চলে এসেছি, আর দুধিয়ার যে সুন্দর ভিউ চলো তোমাদেরকে দেখাবো, যেখানে নদী আর পাহাড় একসাথে মিলে একাকার। চলো বন্ধুরা। ঠান্ডা জল আর কাপড় দিই, তার মাঝখানে দাঁড়িয়ে বন্ধুরা চান করে সেই মজা করলাম, সেই এনজয় নিলাম। চলো বন্ধুরা এবার বাড়ির দিকে ফিরে যাই, আর কালকের থেকে আবার নতুনভাবে কর্মজীবনে ফিরে যাওয়া। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য সবাই গুড নাইট, টাটা, বাই বাই। সবাই যেন খুব খুব খুব। সো বন্ধুরা এটাই ছিল সানডে ফানডে ভিডিও। পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।